হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশের নবম শ্রেণীর সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য অধ্যায় 17 কোষে দেখি 17 পেজ নাম্বার 246-এর ম্যাথগুলো করবো। অ্যাকচুয়ালি এটা উপপাদ্যের চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে উপপাদ্যগুলো আজকে করবো। আজকে প্রথম উপপাদ্য কি আছে বলছে, 1 নম্বর উপপাদ্য তো বলছে যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করি যে কোণ বিআইসি সমান সমান 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। ক্লিয়ার? চলো তাহলে প্রথম উপপাদ্যটা শুরু করা যাক। কি বলেছে দেখো, বলেছে এবিসি একটা ত্রিভুজ যার কোণ বি আর কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক হচ্ছে আই বিন্দুতে ছেদ করেছে। সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ আঁকবো প্রথমে, ঠিক আছে? এই ত্রিভুজটার নাম দেব এ বি আর সি ত্রিভুজ। এবার কি হচ্ছে, এবারে বলছে এর বি কোণ বি আর কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করছে। মানে আমি বললাম এই যে এই বি এর অন্তর সমদ্বিখণ্ডক আর সি এর অন্তর সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করছে না, আই বিন্দুতে ছেদ করছে। তাহলে এই বিন্দুটার নাম কি দেব, আই। ক্লিয়ার? এইবারে কি লিখতে হয়, একটু লিখতে হয় এখানে, এই জায়গাটা একটু দেখে নাও। এর লিখতে হয় বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি লিখতে হয়, লিখতে হয় যে এ বি সি ত্রিভুজের কি বলছে, এই যে কোণ বি আর কোণ সি, কোণ বি ও কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক কি করেছে না, আই বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এটা আমাদের লিখে নিতে হবে, ঠিক আছে? এরপরে কি করব, দেখো ছেদ করেছে। এবার আমাদের কি লিখতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি না, কোণ বিআইসি মানে এই প্রমাণটা সমান 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। এই বিএসি মানে এই কোণটা বাই 2। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো, এবার প্রমাণ শুরু হবে। দেখো প্রথমে কি করব, প্রমাণ এখানে আপাতত অঙ্কন কিছু নেই, লিখতে হবে না। তো প্রমাণে কি আছে বলছে যে বিআই, কোনটা, এই যে বিআই, হ্যাঁ, বিআই কি হবে, কোণ বি এর অন্তর সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি লিখতে পারবো, যে কোণ এ বিসি, কোণ এ বিসি সমান 2 কোণ আই বিসি। এবার এটা কেন লিখতে পারবো, এটা 1 নম্বর লিখে দাও। এটা লিখতে পারবো কেন, কারণ এইটা তো অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে এই পুরো কোণটা হচ্ছে এই কোণটার দ্বিগুণ, তাই এই জিনিসটা এখানে লিখতে পারবো। ঠিক একইভাবে লিখতে পারবো যদি সিআই মানে এই দিকটা, এই যে সিআই এইটা সমান সিআই, এটা কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে কোণ এসিবি, এই যে এসিবি মানে কোনটা, এই যে এসিবি, ঠিক আছে? কোণ এসিবি সমান 2 কোণ আইসিবি। ঠিক আগেরটার মতো এই কোণটার হিসাব করছি। কোনটা দেখিয়ে দিই, এই যে আইসিবি। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এইবারে আবার এটা থেকে আমরা এটাও লিখতে পারি যে কোণ এসিবি সমান 2 কোণ এসিআই। এটা কেন লিখলাম, এই যে এ সি আই,
এই কোণটা। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, কারণ এই দুটো কোণ তো সমান, তাই না? লেখা যাবে এটা। ওকে, এইবারে এটা ধরো 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এরপরে কি করব? এবারে ত্রিভুজ এবিসি এর, কোনটা? ত্রিভুজ এবিসি মানে পুরো ত্রিভুজটার। ঠিক আছে, দেখো পুরো ত্রিভুজটার দেখো কি কি দেখবো? কোণ এ বি সি মানে এই পুরো কোণটা, ঠিক আছে? কোণ এ সি বি এই যে পুরো কোণটা, আবার কোণ বি এ সি এই পুরো কোণটা, ঠিক আছে? এই তিনটে কোণ মিলে, ত্রিভুজের তিনটে কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। সেটাই লিখবো। সেটা কি লিখবো? যে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি সমান 180 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে কি করব? দেখো এখানে কি আছে? এবিসি। আচ্ছা, এখানে দেখো এবিসি সমান কি বার করে রেখেছি? 2 কোণ আইবিসি, তাই তো? তাহলে এখানে লিখে দিই, পুট করে দিই। এখানে পুট করলে কি পাবো? 2 কোণ আইবিসি প্লাস, আচ্ছা তারপরে কি আছে? এসিবি। এসিবি সমান কি বার করেছি? 2 কোণ এসিআই। কি লিখবো? 2 কোণ এসিআই প্লাস, আচ্ছা বিএসসি যেমন আছে তেমনই রেখে দিই। বিএসসি যেমন আছে তেমনই রেখে দিই। তাহলে এটা সমান সমান কত হচ্ছে? না 180 ডিগ্রি হচ্ছে। এবার এই দুটো থেকে কি কমন নেব? 2 কমন নেব। দেখো 2 কমন নিলাম, তাহলে কী হবে? কোণ আই বিসি, যে আইবিসি আছে, প্লাস কোণ এ সি আই প্লাস এইটা পড়ে আছে কোণ বিএসি সমান 180 ডিগ্রি। ঠিক, এইবারে এই যে এখানে লিখেছি আইবিসি আর এসিআই, এই পার্টটা রেখে দিই। দেখো কি করব? তার আগে একটা কাজ করি, একটা লাইন লিখে দিই। এখানে একটা লাইন লিখে দিই, যাতে করতে সুবিধা হবে। যে 2 ব্র্যাকেটের মধ্যে কোণ আইবিসি প্লাস কোণ এসিআই সমান এই বিএসিটাকে এই পাশে নিয়ে যাব, নাকি 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। ক্লিয়ার? এটা তো আশা করছি কোনো সমস্যা নেই। এরপরে এই দুইটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে কি লিখতে পারবো? যে কোণ আইবিসি প্লাস কোণ এসিআই সমান এই 180 ডিগ্রি বাই 2, তার মানে কত হয়ে যায়? 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি, আর দুইটা তো এরও নিচে বাই হবে, কারণ পুরো ওভারঅলটার বাই 2 হচ্ছে, তাই তো? ক্লিয়ার? এইটা আমরা না 3 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, এই যে 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, এবারে কি করব? দেখো এবার আমরা একটা যে ত্রিভুজটা নেব, যে ত্রিভুজটা নিয়ে মেনলি কাজ করবে এবার, সেটা হচ্ছে কোণ, এই দেখো এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। কোণ না, এই ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই ত্রিভুজটা কিভাবে করব দেখি। দেখো ত্রিভুজ, ছোট ত্রিভুজ বলেছি, তাহলে করতে হবে কি? আই বি সি। ত্রিভুজটার নাম কি? দেখো ত্রিভুজটার নাম হচ্ছে, দেখো আই বি সি। ঠিক আছে, আচ্ছা আই বি সি এর কি কি আছে? কোণ আই বি সি প্লাস কোণ আই সি বি প্লাস কোণ বিআইসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এই কোণ তিনটে কোণ লিখলাম, দেখো এই তিনটে কোণ লিখলাম। দেখো আইবিসি, আইসিবি, বিআইসি, সি, এই তিনটে কোণ লিখলাম, মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা। তাহলে এটাও তো একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। আমি এখানে সেটাই লিখেছি। ক্লিয়ার হয়েছে এটা আপাতত? ঠিক আছে, এইবারে দেখো এই জায়গাটা দেখো, আইবিসি আর এখানে আছে বিআইসি, আচ্ছা সি আছে, তাই তো? আচ্ছা এই যে এই পার্টটা সমান সমান এইটা থেকে লিখতে পারবো যে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2 প্লাস কোণ বিআইসি সমান 180 ডিগ্রি। তো প্রশ্ন হচ্ছে যে এখানে ছিল, এখানে আইবিসি আছে, আইবিসি আছে, ঠিক আছে, এখানে এসিআই আছে, আর এখানে আছে আইসিবি,
ঠিক আছে, তাহলে দুটো তো এক নয়, তাহলে আমি কেন লিখলাম? দেখো এই জন্যই এইখানে আমরা হিসাব করে রেখেছি। দেখো কোণ এসিবি সমান 2 কোণ আইসিবি, আবার কোণ এসিবি সমান 2 কোণ এসিআই। তাহলে এই দুটো তো সেম, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 2 কোণ আইসিবি সমান 2 কোণ এসিআই। দুদিক থেকে 2 2 কেটে গেল, তাহলে আইসিবি সমান কোণ এসিআই। এই জিনিসটা তো আশা করি বলতে পারবো। তাহলে সেম জিনিসটা এখানেই করেছি। দেখো আইসিবির জায়গায় এআই এসিআই হিসাব করে জাস্ট লিখে দিয়েছি এখানে। তাহলে এই ভ্যালুটা এবার পুট করতে পারবো আশা করছি। একদম পুট করে দিয়েছি। এরপরে এবার জাস্ট ক্যালকুলেশনটা করে নেব। ক্যালকুলেশনটা কি করব দেখে নাও। তাহলে এখানে কি আছে? কোণ বিআইসি, এই পার্টটাকে রেখে দেব। কোণ বিআইসি এই পার্টটাকে রেখে দেব। এখানে 90 ডিগ্রি কি আকারে আছে? প্লাস আকারে আছে। আমি একে কোথায় নিয়ে যাব? এই দিকে নিয়ে যাব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা এই যে এই পার্টটা এখানে কি হিসাবে আছে? মাইনাস হিসাবে আছে। এটাকে এ পাশে নিয়ে যাব, তার মানে প্লাস হিসাবে আসবে। তাহলে কোণ বিএসি বাই 2। ক্লিয়ার? এরপরে তাহলে কোণ বিআইসি, আচ্ছা আর কোনো দরকার নেই। সুতরাং এই 180 মাইনাস 90 কত হচ্ছে? না 90 ডিগ্রি, প্লাস কোণ বিএসি বাই 2। আমাদের প্রমাণ করতে কি দেওয়া ছিল? এই দেখো প্রমাণ করতে ছিল বিআইসি সমান 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। আমার কি বেরোলো? দেখো সেইটাই বেরোলো যে কোণ বিআইসি সমান সমান 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। প্রুফড। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি? আশা করছি সহজই লেগেছে তোমাদের কাছে এটা। চলো নেক্সট। কোষে দেখি 17 1 নম্বরটা আমরা প্রুফ করে ফেলেছি। 2 নম্বরটা কি বলেছে? একটি ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করি যে ত্রিভুজটি সমবাহু। দেখো আপাতত এটা টুকে নিয়েছি। দিয়ে এবার কি করতে হবে? আমাদের ছবি আঁকতে হবে। মধ্যমা প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে। এই হচ্ছে আমাদের ত্রিভুজটি হলো। ঠিক আছে, ত্রিভুজের নাম দিলাম এ বি সি। ঠিক আছে, তাহলে মধ্যমা 3টে সমান, তাই তো? তাহলে 3টে মধ্যমা আঁকি, যার নাম দেব এটাকে হচ্ছে বিসিকে এডি মানে ডি বিন্দুতে ছেদ করছে, একটায় করছে হচ্ছে ই বিন্দুতে ছেদ করছে, এটাই হচ্ছে এফ বিন্দুতে ছেদ করছে। আর 3জন কোণ যে ভরকেন্দ্রে মিলছে, তাকে যে বিন্দুতে মিলছে তাকে ভরকেন্দ্র বলে, এবং তার নাম দিলাম জি। ঠিক আছে, আগেরটায় কি বলেছিলাম? বিশেষ নির্বাচন লিখতে হয়। বিশেষ নির্বাচন কি লিখবো? বিশেষ নির্বাচনে যে এবিসি, প্রথমে বলে নিতে হবে এবিসি একটি ত্রিভুজ। ঠিক আছে, মানে যেটা তুমি এঁকেছো, মানে যেটা আমরা বেসিক যেটা, সেটা কিন্তু পরিষ্কার করে বলে দিতে হবে। ত্রিভুজ যার মধ্যমা 3টি সমান, কোশ্চেনে বলে দিয়েছে যার মধ্যমা 3টি সমান। ঠিক আছে, অর্থাৎ কি লিখতে হবে? না এডি সমান বিই সমান সিএফ। তাহলে কি লিখব? অর্থাৎ এডি সমান বিই সমান সিএফ, এবং মধ্যমাত্রয় বা মধ্যমা 3টি পরস্পর কোথায় ছেদ করেছে? পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? জি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার কি করতে হবে? এবার প্রমাণ করতে হবে যে, লিখতে হবে প্রমাণ করতে হবে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার স্টার্ট করে যাক আমাদের প্রমাণটা। তাহলে প্রমাণে সবার প্রথম আমাদের কি লাগবে? দেখো প্রমাণে প্রথমে হচ্ছে আমরা কি বললাম, যে এই জি যে বিন্দুটা পাচ্ছি, এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। কারণ মধ্যমা 3টে যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের ভরকেন্দ্র বলা হয়, এটা আমরা জানি।
তাহলে জি কি হচ্ছে ABC ত্রিভুজের ভর কেন্দ্র। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ভর কেন্দ্র হয় তাহলে কি জানি আমরা, যে আমরা জানি, এটা লিখতে হবে, আমরা জানি যে ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র, এই যে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। এই যে মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করবে, এই মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, তো ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। এবার যখনই আমরা এই জিনিসটা জেনে গেলাম তখন কি লিখতে পারবো, যে এই পার্টটা, এই যে ছবিটায় দেখাই, এই যে এই পার্টটা AG, এইটা তো 2 আর GD এটা তো 1, তাহলে টোটালটা কত 3। তাহলে আমরা লিখতে পারবো যে AG সমান সমান 2/3 AD। কেন লিখলাম দেখো, অ্যাকচুয়ালি কি হয়, দুটোর অনুপাত কি হয় আমরা কি জানি, যে AG, ঠিক আছে, টোটালটা কত, টোটালটা হচ্ছে 3, কারণ 2:1 3, আর AG কত 2, আর যেটা মানে জানতে চাই, মানে সেটা কত, মানে যেটা জানি সেটা কোথায় হবে 1/, যেটা জানি সেটা কোথায় হবে গুণ AD হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই লিখেছি এখানে, AG সমান সমান 2/3 AD। একই রকমভাবে লিখতে পারবো যে BG সমান সমান 2/3 BE। কী করে লিখতে পারবো এটা, এই যে দেখো BG সমান সমান 2/3 BE। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আর এডিটা কিন্তু এই পুরোটা, বিটা কিন্তু এই পুরোটা। একই রকমভাবে তাহলে আরেকটাও লিখতে পারবো, যে এই যে কোন জায়গাটা বলবো, এই CF, এই যে এই CF এর এই পার্টটা কত, মানে FG এই পার্টটা কত, তাহলে FG, অ্যাকচুয়ালি FG এখন লিখবো না, আগে এই পার্টটা, কারণ এই বড় পার্টগুলো ধরছি, মানে 2 এর পার্টগুলো ধরছি, তো তাহলে আগে বড় পার্টটা শেষ করে নিই। FG না CG লিখি, CG সমান 2/3 BE। ক্লিয়ার? তাহলে একই রকমভাবে যদি এই পার্টগুলো মানে এই পার্টটা মানে GD বা DG যা ইচ্ছা লেখা যায়, GD সমান সমান 1/3 অফ কত, ADর 1/3 হয়ে যাবে। তাহলে একই রকমভাবে GEও লিখতে পারবো, সেটা হচ্ছে 1/3 হয়ে যাবে কার, বির। FG লিখতে পারবো সেটা কি না, CF এর 1/3। ঠিক আছে, এই তিনটে জিনিস তাহলে লিখে নিই। আচ্ছা, কি লিখবো তাহলে, এবং DG সমান 1/3 AD, যেটা বললাম সেটাই লিখবো। EG সমান সমান 1/3 BE, আর FG সমান 1/3 CF। ঠিক আছে, ছবি দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে FG, EG আর DG এই তিনটে ভ্যালু আমরা বার করে নিলাম। ভ্যালু বলতে মানে শর্ত হিসাবে, যেমন এই যে এই জিনিসটাকে করে নিলাম। ক্লিয়ার? তাহলে আর একটা কি জানি, আবার প্রতিটা মধ্যমা সমান, তাহলে মধ্যমা মানে কি AD সমান সমান BE সমান সমান CF, কারণ বলে দিয়েছে যে তিনটে মধ্যমা সমান, তিনটে মধ্যমা মানে AD BE আর CF, এরা তিনজন সমান, সেটাই লিখেছি এখানে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যখন কি লিখবো দেখো, দুটো শর্ত আছে। একটা হচ্ছে যে আমরা কি লিখতে পারবো, AG সমান BG সমান CG, এটা 1 নম্বর সমীকরণ দেব। আর একটা লিখবো DG সমান EG সমান FG, এটা 2 নম্বর সমীকরণ দেব। এবার প্রশ্ন হচ্ছে আমি এরকম কেন লিখলাম, দেখো এই ছবিটা দেখো, এই জিনিসটা খেয়াল করো, যে বলছে যে ত্রিভুজের মধ্যমাগুলো সমান। ঠিক আছে, তাহলে এই যে এখানে কি দেখো, এখানে বলছে AD BE CF সমান, তাহলে AD BE C, আর আচ্ছা এখানে BE না, এটা CF হবে,
সিএফ হবে। তাহলে এডি বিই আর সিএফ সমান, যদি এরা তিনজন সমান হয় তাহলে এর যে 2-এর 3 পার্ট সেই, তার মানে এইগুলোও সমান হবে, এজি বিজি আর সিজিও সমান হবে। একই রকমভাবে এডি বিই আর সিএফ যদি সমান হয় তাহলে এর 1-এর 3 পার্ট যেগুলো হবে, মানে ডিএ ডিজি ইজি আর এফজি, এরা তিনজনও সমান হবে। ঠিক বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে দুটো ত্রিভুজ নেব। একটা নেব হচ্ছে ত্রিভুজ এফজিবি এবং ত্রিভুজ ইজিসি এর, এই দুটো ত্রিভুজ। কোন দুটো ত্রিভুজের ছবিতে দেখিয়ে দিই। কি বললাম? এফজিবি মানে হচ্ছে এই ত্রিভুজটা, আর একটা নেব হচ্ছে ইজিসি মানে এই ত্রিভুজটা, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। দেখো এর কি লিখতে পারি আমরা শর্ততে, সেটা পেপারে সরিয়ে নিই তাহলে সুবিধা হবে। কি লিখবো? বিজি সমান সমান সিজি। দেখো বিজি সমান সমান সিজি কোথা থেকে পেয়েছি, এটা কিন্তু লিখে দিতে হবে যে 1 নং সমীকরণ থেকে পাই। ঠিক আছে, পরেরটা কি লিখবো? যে কোণ এফ জিবি সমান কোণ ইজিসি। কেন? এরা পরস্পর বিপ্রতীপ কোণ। কেন? এরা পরস্পর বিপ্রতীপ কোণ। দেখো দেখে নাও, এফ জিবি মানে এই কোণটা, আর কি ইজিসি, ইজিসি মানে এই কোণটা। এরা পরস্পর কেমন কোণ? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে? এই যেখানটা দেখাই, বিপ্রতীপ কোণ হচ্ছে দুটো ক্রস, এইটা আর এইটা বিপ্রতীপ কোণ, বা এইটা পরস্পর বিপ্রতীপ কোণ। ঠিক আছে, এবং বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। ক্লিয়ার? আচ্ছা, আর একটা শর্ত আছে, দুটো শর্ত হয়ে গেছে। আর একটা শর্ত লিখবো, এফ জি সমান সমান ইজি। এইটা পাবো আমরা 2 নং সমীকরণ থেকে। কেন? এই দেখো এফ জি সমান সমান ইজি। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো এই যে ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ। দুটো কেমন ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এফ জি বি সর্বসম ত্রিভুজ ইজিসি, তাই তো? এই যে এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। এবার এটা কোন শর্তে হয়েছে? এটা শর্তে হয়েছে এস এ এস। এস এ এস মানে কি? ছোটবেলায় পড়েছিলাম সাইড অ্যাঙ্গেল সাইড, মানে দেখো দুটো বাহু আর একটা কোণ, তাহলে এস এ এস বলে, তাই তো? আচ্ছা, এবার একই রকমভাবে যদি, যেখানে একটুখানি কাজ বাকি আছে এখনো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে বলতে পারবো যে বি এফ সমান সমান সিই। ঠিক আছে, কারণ এই দেখো কোনটা দেখবো, দেখো এই জায়গাটা বি এফ সমান সিই, তাহলে বি এফ মানে এইটা, এই যে বি এফ সমান এইটা সিই। কেন বললাম? কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এইটা সমান এইটা হবে। ঠিক আছে, তাহলে কি লিখলাম আমরা? বিই, কারণ সর্বসম। ত্রিভুজদ্বয় সর্বসম। ক্লিয়ার? বোঝা গেছে? আর একটা লিখে দাও, এরা অনুরূপ বাহু, মানে দুটো সর্বসম ত্রিভুজের কি হচ্ছে? অনুরূপ বাহু। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবারে আর একটা লিখতে পারবো যে এটি দেখো বোথ সাইডে আমরা কি করলাম? দুটো গুণ করে দিলাম। কি করব? 2 গুণ করব। তাহলে 2 বিএফ সমান 2 সিই, এটা করতে পারবো। 2 বিএফ সমান 2 সিই। দেখো জিনিসটা, 2 তো গুণ করতেই পারি। দেখো বিএফ সমান, এটা এফ ই হয়ে গেছে, এফ বিএফ সমান হচ্ছে সিই পেলাম। ঠিক আছে, তাহলে কি করলাম? 2 বিএফ মানে বিএফটাকে দ্বিগুণ করে দিলাম, এটাও দ্বিগুণ করে দিলাম। দ্বিগুণ করলে কি লিখতে পারবো? দ্বিগুণ করলে লিখতে পারবো এটা এ বি, এটা এ বি, আর এটা দ্বিগুণ করে লিখতে পারবো এ সি, এই পুরোটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে কি লিখবো এখান থেকে? যে সুতরাং এ বি সমান সমান এ সি, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, কেন হলো বুঝতে পারলে তো? এই যে এই জায়গাটা বিএফটাকে দ্বিগুণ করলাম, তার মানে পুরোটা নিলাম, সিইটাকে দ্বিগুণ করলাম, পুরোটাকে নিলাম। এরপরে এইটা তো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিলাম। এরপরে নেব সি জি ডি। এই যে দেখো সি জি ডি মানে এই ত্রিভুজটাকে। ক্লিয়ার? আর একটা নেব
এইটাকে নিই, এই ত্রিভুজটাকে যখন নিলাম তাহলে এর সঙ্গে এইটাকে নিই, এর সঙ্গে এইটা, ঠিক আছে, কারণ এর সঙ্গে এইটা নিয়েছিলাম, এবার এর সঙ্গে নেব এইটা, ঠিক আছে। তাহলে কি লিখবো, যে এই পাশটাতে লিখি তাহলে বেটার হবে, যে ত্রিভুজ কি কি বললাম, এফ না সি, সি জি ডি এবং ত্রিভুজ এ জি এফ এর, এই দুটো ত্রিভুজের কি কি শর্ত পাচ্ছি দেখো। প্রথমে পাবো হচ্ছে এইখানটা থেকে দেখে নিই একটু, এই যে এইখানটা থেকে দেখো সিজি, তো দেখো এখান থেকে দেখতে পাবো, দেখো সিজিডি, হ্যাঁ, তাহলে আর এই ত্রিভুজটা, তাহলে এই কোণটা আর এই কোণটা আগেরটার মতো যেমন ছিল তেমন বিপ্রতীপ হবে। আচ্ছা, এইটা আর এইটা সমান, কারণ শর্ত 2 থেকে পাবো। একই রকমভাবে শর্ত 1 থেকে কি পাবো, এইটা আর এইটা সমান, ঠিক আছে। কোনটা বললাম, এইটা আর এইটা সমান, ঠিক আছে। দেখো এটা করলেই বুঝতে পারবে। কি লিখবো প্রথমে, প্রথমে হচ্ছে কোন দুটো ত্রিভুজ বললো, যে জিসিডি, তাহলে হচ্ছে এরাও লিখবো যে সিজি সমান সমান এজি, এই দেখো সিজি, সিজি সমান এজি, তাহলে কি লিখতে হবে, 1 নং সমীকরণ থেকে পাই, ঠিক আছে। আর কি লিখবো, আর লিখবো হচ্ছে কোণ, বিপ্রতীপ কোণ যেটা বলছিলাম, সিজিবি সমান কোণ এজিএফ, এরা কি পরস্পর বিপ্রতীপ, তারা কেমন কোণ, বিপ্রতীপ কোণ। কোণ দুটো, এই যে দেখো ছবিতে সিজিবি, সিজিডি, আচ্ছা এই কোণটা, হ্যাঁ, তাহলে এখানটা এখানে বি নয়, এখানে ডি হবে, সিজিডি আর এএফজি, এই কোণটা এএফজি, বোঝা গেছে। আর কি, আর একটা করেছি কি, সিজি আর এজি, তাহলে আরেকটা বাকি রইল কি, ডিজি আর এফজি, তাহলে কি লিখবো, ডিজি সমান এফজি, ঠিক আছে। এটা কোথা থেকে পাবো, এই যে দেখো ডিজি সমান এফজি, তাহলে এটা কি বলবো, 2 নং সমীকরণ থেকে পাই। ক্লিয়ার, তাহলে এখান থেকে এবার বলতে পারবো কি, দেখো এটাও এসে সূত্র ধরে যে ত্রিভুজ সিজিডি সর্বসম ত্রিভুজ এডিএফ। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। আচ্ছা, যদি এইটা শর্ত, তাহলে সর্বপ্রথম কোন শর্ত ধরে না লিখতে হবে, কিন্তু এটা সর্বসমতার এস এ এস শর্তানুসারে। তাহলে যখনই এইটা লিখতে পারবো, তাহলে সঙ্গে সঙ্গে আমরা লিখতে পারবো সিডি সমান এ এফ, কারণ কি, এই যে কোন দুটো লিখতে পারবো, এই যে দেখো সিডি মানে এইটা, ঠিক আছে, সিডি সমান এ এফ, এইটা লিখতে পারবো। কেন, কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, কি লিখতে হবে, সর্বসম ত্রিভুজের কি বাহু, অনুরূপ বাহু। ক্লিয়ার হয়েছে এতখানি। আচ্ছা, একই কাজ করব, ডবল করে নেব না, এটাকে ডবল করব, যে 2CD সমান 2AF, ঠিক আগেরটার মতোই। তাহলে 2CD, যে 2CD মানে কি, ডবল হয়ে গেল, পুরোটা হয়ে গেল, আর 2AF, এই যে AFটা ডবল হলো মানে কি, পুরোটা হয়ে গেল। তাহলে বলতে পারবো এখান থেকে সিডির জায়গায়, 2CDর জায়গায় আমরা কি লিখতে পারবো, BC লিখতে পারবো। এই যে সিডির জায়গায় লিখলাম BC পুরোটা, আর 2AF এর জায়গায় লিখলাম পুরো AB, ঠিক আছে। কি লিখবো, পুরো AB লিখবো, হলো। এইটাকে লিখবো হচ্ছে 4 নম্বর সমীকরণ, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এইবারে কি করব, এবার করব 3 নম্বর। এখানে দেখো, এখানে একটা 3 নম্বর সমীকরণ পেয়েছি আর একটা 4 নম্বর সমীকরণ পেয়েছি। তাহলে এখান থেকে বলতে পারবো 3 ও 4 নং সমীকরণ থেকে পাই, কি পাবো, দেখো AB সমান
এখানে কি আছে এসি, ঠিক আছে, আর এখান থেকে বিসি সমান এবি, এই দুটো যে শর্ত আছে এখান থেকে কি পাবো যে এবি, দেখো এবি এবি দুটো মিল, তার মানে এবি সমান এসি সমান বিসি, ঠিক আছে। তাহলে ত্রিভুজের মানে তিনটে বাহু সমান, তাহলে কোন তিনটে বাহু, এবি বিসি আর সি এ তিনটে সমান বা এসি সমান, তাহলে কোন ত্রিভুজের তিনটে বাহু সমান হয়, তাহলে সমবাহু ত্রিভুজের সমান হয়। তাহলে লিখব যে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, প্রমাণিত। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করছি তোমাদের এই জিনিসটা ভালো লাগলো। চলো এবার নেক্সট উপাদ্যটা করে ফেলি। দেখো দুয়েরটা হয়ে গেছে, এবার তিনেরটা করব। তিনেরটা কি বলছে, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমানুপতিত মানে সমাপতিত হয়, মানে একই বিন্দুতে আপতিত হয়, সহজ কথায়, ঠিক আছে। তো এটা প্রমাণ করতে হবে। দেখো অঙ্কটা টুকে নিয়েছি, আগে ছবিটা আঁকে নিতে হবে। ছবিটা আগে এঁকে নিই। এটা ধরো একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের কি কি বলেছে, সবার প্রথমে বলেছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে এই বাইরে দিয়ে যাবে, এটা হচ্ছে পরিকেন্দ্র। তারপরে কি বলেছে, অন্তঃকেন্দ্র, ঠিক আছে। অন্তঃকেন্দ্র মানে হচ্ছে এই যে অন্তঃকেন্দ্র হয়ে গেল, মানে এটা পরিবৃত্ত অ্যাকচুয়ালি, আর অন্তর্বৃত্ত মানে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্তটা কি হবে। আচ্ছা, আর কি হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র মানে কিভাবে হবে, এই যে তিনটে মধ্যমা টানবো, ঠিক আছে, যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে ভরকেন্দ্র হবে। আর একটা কি বলছে লম্ববিন্দু, তাহলে আচ্ছা লম্ববিন্দু এখান থেকেই পেয়ে যাব, ঠিক আছে, যে লম্ববিন্দু এখান থেকে পেয়ে যাবো। প্রমাণ করার সময় জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা নামটা আগে দিয়ে দিই, এ বি সি, এটা ডি দাও, এটা ই দাও, এটা এফ দাও, ক্লিয়ার। এবার প্রথমে কি লিখতে হয়, যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কে লিখতে হবে, ত্রিভুজ এ বি সি এর কি এডি বিই আর সি এফ মধ্যমা তিনটি জি বিন্দুতে মিলিত হয়েছে। মধ্যমা তিনটি কোন বিন্দু, আচ্ছা এই বিন্দুটার নাম দিলাম জি, জি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে ত্রিভুজের, যেটা বলেছে আর কি, ত্রিভুজের পরিকেন্দ্র, আচ্ছা অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, আর একটা কি বলেছে লম্ববিন্দু, লম্ববিন্দু সমাপতিত হয়। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা এবার করব, এবার শুরু হবে প্রমাণ। দেখো প্রমাণে কি লিখতে হবে, প্রমাণে প্রথমে হচ্ছে কি লিখি, জানি আমরা ত্রিভুজ এ বি সি এর এ ডি বিই আর সি এফ মধ্যমা ত্রয় কোথায় মিলিত হয়েছে, জি বিন্দুতে, জি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে, জি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে তাহলে দেখো তাহলে বলতে পারবো যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র কোথায় আছে, না ভরকেন্দ্র আছে হচ্ছে জিতে, জি বিন্দুতে, ভরকেন্দ্র কোথায় আছে, জি বিন্দুতে। তাহলে যখনই বলছে ভরকেন্দ্র মানে জি বিন্দুতে আছে, তখন আর একটা জিনিসও কিন্তু আমরা জানি, যে এখানে লিখে নাও, আমরা জানি যে সমবাহু
সমবাহু ত্রিভুজের এই যে সমবাহু ত্রিভুজের যে উচ্চতাটা, ঠিক আছে, উচ্চতাই হলো মধ্যমা, উচ্চতাই হলো মধ্যমা। তাহলে উচ্চতা যদি মধ্যমা হয় তাহলে উচ্চতা কারেক্ট সমবাহু ত্রিভুজ, তো তাহলে লম্ববিন্দুটাও তাহলে জি হবে। তাহলে এবিসি ত্রিভুজের উচ্চতা যদি মধ্যমা হয় তাহলে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু কি হবে? লম্ববিন্দু জি হয়ে যাবে, ঠিক আছে। কারণ মধ্যমা এখানে তো লম্ব একই পাচ্ছি, কারণ সমবাহু ত্রিভুজ পাচ্ছি তো, সেই কারণের জন্য, ঠিক আছে। এবার কি করব দেখো, এবার লিখতে হবে, আমরা জানি যে ত্রিভুজ, আগের প্রমাণটাতেও করলাম যে ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। ভর কেন্দ্র মধ্যমাকে কত অনুপাতে? 2:1 অনুপাতে বিভক্ত করে। অ্যাকচুয়ালি এটা অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বলতে পারবো, আগেরটায় যেটা বললাম, তাহলে এজি সমান সমান 2/3 এডি, তারপরে জিই, ঠিক আছে, জিই দরকার নেই অ্যাকচুয়ালি, এজি করেছি তো, তাহলে শীর্ষবিন্দু থেকে তাহলে বিজি সমান সমান 2/3 বিই, আবার সিজি সমান সমান 2/3 এফসি, এই তিনটাই লিখবো। এর সঙ্গে এটাও লিখে দেব যে ডিজি সমান সমান 1/3 এডি, ঠিক আছে। জিই সমান সমান কি লিখবো? 1/3 অফ বিই, আগেরটা যা করেছিলাম তাই। এফ জি সমান সমান 1/3 অফ এফ সি, এই তিনটে জিনিস আগে লিখে নেব, 6টা জিনিস আগে লিখে নেব। তাহলে কি লিখবো প্রথমে? সুতরাং এ জি সমান সমান 2/3 এডি, বিজি সমান 2/3 বিই, আর কি সিজি সমান সমান 2/3 সিএফ। ক্লিয়ার? এবং 1/3 পার্টগুলো এবার লিখতে হবে। 1/3 পার্টগুলো কি আছে? ডিজি আছে, ডিজি সমান সমান 1/3 এডি। আচ্ছা, তারপরে কি আছে? ইজি সমান সমান 1/3 বিই, আর এফ জি সমান সমান 1/3 সিএফ, যেটা আমি বললাম দেখালাম সেটাই লিখলাম, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব দেখো, একটা জিনিস জানি যে সমবাহু ত্রিভুজে, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? মধ্যমাগুলো প্রত্যেকটা সমান হয়। লিখতে হবে যে যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি মধ্যমা সমান, মানে প্রত্যেকটি মধ্যমা সমান হওয়ার জন্য কি লিখতে পারবো? আমরা ছবিতে দেখে যাই। প্রত্যেকটা মধ্যমা সমান হওয়ার জন্য কি লিখতে পারবো? যে ডিজি, ঠিক আছে, সমান ইজি, ঠিক আছে, সমান এফজি, এটা লিখতে পারবো। একই রকমভাবে এজি সমান জিসি সমান জিবি, যেটা আগেটা প্রমাণ করলাম সেটাই লিখবো। তাহলে কি লিখবো? সুতরাং আগের যেটা প্রমাণ সেটাই করব। ডিজি সমান ইজি সমান সিএফ, এবং ওই পার্টটা কি থাকবে? এজি সমান বিজি সমান সিজি, ঠিক আছে। আচ্ছা, আবার আরও একটা শর্ত জানি আমরা তো লম্ববিন্দু তো জেনেই গেলাম, জি তো লম্ববিন্দু, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো? আবার দেখো কোনটা দেখাবো, এটা ডিজি, হ্যাঁ, এই দেখো, ডিজি কার ওপর লম্ব? বিসির ওপর লম্ব। ইজি কার ওপর লম্ব? এসির ওপর লম্ব। এফজি কার ওপর লম্ব? এবির ওপর লম্ব, ঠিক আছে। তাহলে এইটাই লিখবো আমরা। কি লিখবো? যে এডি কার ওপর লম্ব, না প্রথমে তো এডি নয়, প্রথমে লেখা উচিত লম্ব বলে তো এডিকেই লেখা যাবে, ঠিক। এডি লম্ব কার ওপর? বিসির ওপর। বিই কার ওপর লম্ব? না সি এর ওপর লম্ব। আর সিএফ কার ওপর লম্ব? না এবির ওপর লম্ব। মধ্যমা বলেছে তো, মধ্যমা বলে কি হবে? এডি বিসির ওপর লম্ব, বিই এসির ওপর লম্ব, আর সিএফ এবির ওপর লম্ব। তাহলে এই পুরো বাহুটা না নিয়ে যদি ছোটো নিই, এফ জি এর ওপর লম্ব, জিই এর ওপর লম্ব, ডিজি এর ওপর লম্ব, সিম্পল। তাহলে লিখে দিই,
তাহলে কি লিখবো, এডি করেছি তাহলে ছোট করলে হবে জিডি, জিডি বা ডিজি যা ইচ্ছা লিখতে পারো। কার ওপর লম্ব না বিসির ওপর লম্ব। ইজি কার ওপর লম্ব হবে না লম্ব হবে সি এর ওপর লম্ব হবে। আর এফ এখানে হচ্ছে সিএফ, তাহলে এটা হয়ে যাবে সিজি কার ওপর লম্ব হবে না এ বির ওপর লম্ব হবে। জিনিসটা ক্লিয়ার তো? তাহলে তাহলে জি বিন্দুটা কি পাচ্ছি, মানে জি বিন্দুর থেকে প্রত্যেকটা বাহুর লম্ব দূরত্ব সমান, তাই তো? এটাই পেলাম তো, কারণ লম্ব সবার জি বিন্দু থেকে এই যে এখানে থেকে পেলাম, এই যে এই জিগুলো এগুলো তো সব লম্ব, এই যে এখানে যেগুলো পেলাম যেখানে এই যে দেখো এই যে এই জি এগুলো তো সমান, তাই তো? তাহলে কি লিখতে পারবো, জি বিন্দু থেকে প্রত্যেকটির বাহুর লম্ব দূরত্ব কি হবে সমান। ক্লিয়ার? সুতরাং ত্রিভুজ এ বি সি এর প্রত্যেকটা লম্ব দূরত্ব সমান হলে কি হবে, অন্তঃকেন্দ্র হবে জি, অন্তঃকেন্দ্র কি হবে জি। ঠিক আছে, এবার এটা কেন লিখতে হবে, আচ্ছা এটা তো লিখে দিলাম। এরপর আর একটা জিনিস লিখতে হবে, যেহেতু এজি সমান বিজি সমান সিজি, এই যে এজি এই যে এখানটা লিখেছি এজি সমান বিজি সমান সিজি, এটা যেমন অলরেডি প্রমাণ করা হয়ে গেছে তিনটে সমান, তাহলে এখান থেকে কি লিখতে পারবো যে জি জি বিন্দু থেকে জি বিন্দু থেকে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু দূরত্ব সমান, শীর্ষবিন্দুর দূরত্ব সমান কিভাবে লিখতে পারছি এটা দেখো, দেখো কারণ এই প্রত্যেকটা তো সমান পেয়েছি, এখানে সমান এখানে সমান এখানে সমান, তাহলে জি বিন্দু থেকে প্রতিটা শীর্ষবিন্দু দূরত্ব সমান, তাহলে দূরত্ব যদি সমান হয় তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কি হবে, কারণ দূরত্ব সমান, কারণ এইটা সমান এইটা সমান এটা সমান, তাহলে এই পরিকেন্দ্রের মানে হচ্ছে এই বাইরে যে বৃত্তটা আছে প্রতিটার ব্যাসার্ধ সমান। ঠিক আছে, তাহলে এইটাই বলবো আমাদের পরিকেন্দ্র। ঠিক, তাহলে এটা লিখতে পারবো যে সুতরাং ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র কি হচ্ছে জি হচ্ছে। আর একটা, তাহলে সবকটাই প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে সুতরাং কি লিখব, যে ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র, আচ্ছা লম্ববিন্দু, আর কি আছে, আর প্রমাণ দিয়েছে অন্তকেন্দ্র ও পরিকেন্দ্র হলো জি। ঠিক আছে, এবং এরা সমাপতিত, তাই তো হলো, কারণ সবকটা বিন্দু আমরা জি পেলাম। ক্লিয়ার? এই হলো প্রমাণিত। ক্লিয়ার? তাহলে আমরা এই কোষে দেখি 17 1 2 আর 3 তিনটের কিন্তু ডিটেল সলিউশন করে নিলাম। ঠিক আছে, এই যে 1 2 3 ডিটেল সলিউশন করে নিলাম। ঠিক আছে, তাহলে বললো তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর যারা চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।